এদেশের কাঠমোল্লারা বলছে যে শুধু একবার টপ করে জাগাওয়ার নামা। আমি ওই কাঠমোল্লাকে বললাম, এখন এখানে বলছি, এখানে মানে এখানে বলছি মানে এটা তো মিডিয়াতে যাচ্ছে, কথা বোঝেননি মনে হয়। আপনারা তো 50-60 জন লোক বসে আছেন, মিডিয়া আলহামদুলিল্লাহ অনেক উপকার করে, হাজার হাজার লোক শুনতে পায় আলহামদুলিল্লাহ। আর কোরআন হাদিসের কথা শুনে তারা উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ, তারা ফিরে আসছে। এই জন্য যারা বলছে যে টপ করে জাগাওয়ার নাম, তাদেরকে বলছে হুজুর আপনার বয়স, আপনার ছেলের বয়স, কিয়ামত পর্যন্ত সময় পৃথিবীর কোন কিতাবে কলমের কালি দিয়ে লেখা আছে যে একবার টপ করে জাগিয়ে নামিয়ে দিতে হবে? এটা আমাকে দেখাতে হবে। কথা মনে হয় বোঝাতে পারেনি। আপনার হুজুরকে বলবেন, হুজুর আপনি যে টপ করে একবার জাগিয়ে ছেড়ে দেন, এটা কোথায় লেখা আছে একটু দেখান তো। হুজুরের বয়স পার হবে, তার ছেলের বয়স, তার নাতির বয়স, এরকম করতে 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 সূর্য পশ্চিম দিকে উঠবে, তাও হুজুরের বংশের কেউ দেখাতে পারবে না। বুঝেননি মনে হয়? চ্যালেঞ্জ করলাম, দেখাও তো তুমি কত বাপের বেটা, কত বড় বাপের বেটা। ইউশিরু মুসলিম 1336 1338 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈঠকের শুরু থেকে সালাম ফেরানোর পূর্ব পর্যন্ত এইভাবে ইশারা করতেন। বুঝেননি মনে হয়? আর ওই সময়তে দৃষ্টি থাকবে এই নখের উপরে। কোথায়? নখের উপরে। নারী পুরুষের একই বিধান।